তাইফের মাঠে মার খেয়েছে না খাই নাই? কথা বলে না কেন? আজকে শুনালেন বিশ্ব নবী দয়ার নবী নামাজ সম্পর্কে বলেছে মা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবী দয়ার নবী বললেন আয়েশা এটা কোনটাই? বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের সময়। আল্লাহ নবী বলেন আয়েশা একটু আমার মাথাটা তুমি উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে মাথা যখন উঁচু করা হলো আল্লাহ নবী বললেন আয়েশা ও আমার কলিজার টুকরো বিবি আয়েশা তুমি আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব বলুন আপনার চোখে পানি কেন? বলে আয়েশা রে এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি আয়েশা। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে নবী গো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার রসুল বিশ্ব রসুল আপনি দয়া করে বলুন চোখের পানি আবার সুখের হয় নাকি? আল্লাহ নবী বলেন আয়েশা গো কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কিরকম সুখের হয়ে যায়? বলে আয়েশা আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাব ও আয়েশা আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। সেই নামাজ আজ মুসলমান পড়ে না, সেই নামাজ আজ নবীকে মানে না, সেই নবী আজকে সেই মুসলমান রসুলকে চিনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বারংবার তিনি নামাজের জন্য বলে গেল কিন্তু এ মুসলমান নামাজ আদায় করে না। আল্লাহ নবী বললেন আয়েশা গো তুমি কি জানো এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে দমদার মোবারক শহীদ করে দিয়েছি। বলে আয়েশা রে আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম ওই আবু জাহেল পেছন থেকে গলায় গামছা দিয়ে এমন করে আমি নবীকে টান দিত, আমি নবীর জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে যেত। বলে আয়েশা আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যখন সেজদায় চলে যেতাম ওই আবু জাহেল আমার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত। ও আয়েশা এক নয় দুই নয় তিন নয় আমি 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমি নবীর উপর স্টিম রুলার চলেছে। আমার আল্লাহ বলেন নবী গো আপনার জন্য মক্কা শরীফ আপনার জন্য আপনার জন্য নিরাপদ নয়। ওগো নবী আপনি দয়া করে মেহেরবানি করে মক্কা ছেড়ে মদিনায় চলে আসো। এ বাবা আল্লাহ নবী হিজরত করেছে না করে না জোরে বলুন? করে নাই? বদল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়াবিনের গর্বে যেতে জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার ধরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি কি বলবো আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছে। ও মুসলমান কেন নামাজ পড়বা না, কেন নবীকে মানবা না, কেন আমার আল্লাহকে মানবা না? আমার আল্লাহ নবী হাদিসের পাকের মধ্যে বলেছেন ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুত্তাকি। কোন ব্যক্তি? নবী বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান গো আমার নবী বললেন ওই ব্যক্তি দিনদার ঈমানদার কলমাওয়ালা তার জীবনের থেকে বিবি বাচ্চা স্বজন ভাই ব্রাদার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। একবার হাতটা তুলে বলুন আমরা ইনশাআল্লাহ আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসি। হাত তুলুন, তুলুন হাত। অনেকে তুলবে, ওরা মনে করছে যে মৌলবী তুললে মনে হয় যে বিপদে ফেলবে। এ বাবা বিপদ নয়, যে তুললো সে জিতল, যে তুললো না কি হইলো হয়ে গেল। আমি এর আগে শোনাইনি আপনাদেরকে, শুনিয়েছেন আপনারা? ছুটি পড়ে লোক তো চালাক সব বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করতে। পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটো পানি সব নিচে পড়ে উঠছে। কোন ঠগাইল না আমাকে? কালকে হাতের জন্য মৌলবি ঠকাইতে পারিল না প্রথম পড়াতে গেছে, আর আজকে তুই বদনা ঠকে ফেলবে। তো তারা কালকে করে ঠকাস, ও আবার তার বদনে বদনাই করে পানি নিয়ে যাবে যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস আছে এবার আজ ঠকলে না জিতলো, হাতে ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকলো। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আজি। আলোতে ধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান দরদি গো, সকলের সঙ্গে সঙ্গে চালাকি চলবে, আল্লাহ সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমার নবী বলেছেন লিল্লাহি মসজিদুম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার হাবিবুল্লাহ বলে গেলেন তারা মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদটা দেখেছেন আপনারা, কাজ হয়েছে, অনেক টাকা ঋণ বাকি আছে রে বাবা। করে ঘুরি করে জলসার আগে আগে কাজ করে বহু টাকা ঋণী, আর আল্লাহর ঘর ঋণী থাকতে পারে না। ও চটিপুরের মুসলমানেরা, আল্লাহর ঘর ঋণী হতে পারে না। আল্লাহর ঘর যদি ঋণী হয়ে যায় আল্লাহ আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তাই আল্লাহর ঘরকে ঋণ মুক্ত করার জন্য, আল্লাহর ঘর মসজিদের কাজ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে যাওয়ার মানুষ। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না, আমি সর্বপ্রথম 5 জন দরুদীকে বলবো। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে। আর আমার আল্লাহর ঘর যেখানে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে,
সামিআল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত চলবে রে বাবা। সেই মসজিদের জন্য আমি আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকার দাতা। এই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা বান্দা মাত্র 5000 করে টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমার মা তুমি দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, ও হুজুর আমার ছেলে মেয়ে চলে গেছে, আমি তাদের রুহের মাগফিরাতে আল্লাহর ঘরের জন্য আমি 5000 করে টাকা দেব ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই মাত্র 5000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দিই, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5000 করে টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে ওগো ছুটিপুরের মুসলমান, আল্লাহর ঘরে দিনে কোনদিন কমে যাবে না। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যেখানে সামিআল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত হবে। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 5000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আগে আসুন দেখি, মাত্র 5000, 10-20 চাইনি বাবা, আল্লাহর বান্দা দেখতে চাই বাবা। ও মুসলমানদের ওদিকে আজ আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য সর্বপ্রথম 5000 টাকা একজন দরুদি হাত উঁচু করে বলি। কত? আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5001 টাকা নাকি নগদ গো? কি নাম ভাইজান? ও মুসলমান, ও ভাইজান কি নাম? মুসলমান এই দেখেন শামসুদ্দিন শাহ, এই দেখেন সর্বপ্রথম 5000 টাকা নগদ দিয়ে দিয়েছে। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ার বান্দা শামসুদ্দিন শাহ ছিল সর্বপ্রথম নগদে 5000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি পরিগর বানা শামসুদ্দিন ভাইকে তুমি কখনো ভুলো না। কেউ যদি চলে যায় বেগানা বেগানা, ক্ষমা করে দিও ভাইয়ের জিন্দেগির গোনা। যত রঙা পারো তুমি ভগবানী, আর মিজানে নেকি তুমি তার করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর 5000। আমি আপনাদেরকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5000 টাকা দিয়ে দেব। আল্লাহ বান্দী একজন চাচি আমার, তিনি 250 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। তাই আসুন নাম্বার 2। ও ছুটিপুরের মানুষ, আমি তো 10,000 চাইতে পারতাম, কিন্তু না আমি 10,000 চাইনি। আমি অল্প অল্প করে সীমিত করে আপনার কাছে এখন না, আপনি পরে দিয়ে দেবেন, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা 4000 করে দেবেন হবে না? কি নাম? কোথা বাড়ি? এই দেখ হাসিপুর, আমার বন্ধু বাড়ি ইউসুফ সাহেবের দেশ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, হাসিপুর থেকে এসে 1000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 1000 দিল টাকা মসজিদ ঘরেতে। যত রঙা পারো তুমি ও ভগবানী, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের পানি। আল্লাহ এই দেখেন 1 নম্বর 5000 হলো। নাম্বার 2 5000। আসুন একটা কথা আপনাদেরকে আমি বলি, এ বাবা ছুটিপুরের মানুষ, হাসিপুরের মানুষ, এলাকার মানুষ,
কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কলমাওয়ালা হতে পারবে না, মুসলমান হবে নাকি? কথা কর না, কেন হবে? মুসলমান হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একজন 5000 হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদি গো 5000 টাকার দাতা। হবে না? আরে একজন দরদি মাত্র 5000 টাকার দাতা। এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, কমিটি সকলকে মিলে বলবো, এই ছুটিপুরের মানুষকে বলবো, বা সামনে মাস আসছে, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ দিনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। এই মজলিসের ভিতরে তুচু করে দিয়ে বলি, সর্বপ্রথম একজন শামসুদ্দিন শাহ হয়েছে, আমি দ্বিতীয় নম্বরের একজন দরদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মান নাই, ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা শোধ করে দেব, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। মুসলমান ছুটি পড়ল কি গো, 5000 টাকা দেওয়ার টাকা ইনশাল্লাহ আর একটা নাই। হাই 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 হাই, ওই জায়গায় ঘাসে করতে গেল একজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ ছুটি পড়ল, আপনাদের দুবড়িয়া খাঁচা গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বুঝছেন আপনারা? বলেন ছুটি পড়ে লোক কি মনে হয় এখানে নাই, খালি শামসুদ্দি ভাই ছাড়া? হ্যাঁ নাকি? না না আমার ওই এই মসজিদে ঘাসে পড়ে না ছুটি পড়ে? ছুটি পড়ে লোক কই? ছুটি পড়ে লোক তো মনে হয় এখানে নাই, ওরা মনে হয় বাজার লোক আছে নাকি? হ্যাঁ সবই বিদেশের লোক দেখছে বাবা। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি এই মসজিদকে বানানোর জন্য, আর মসজিদ যেখানে হোক, যেতে হোক, যার কাছে হোক, যেখানে ভাই হোক, পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয়, ওটা হলো কে দিল মা বেনামি আবালি এসব আল্লাহ রবিয়ানা বন্দি ছোট বাচ্চি এখানেতে ছিল, এই 1000 টাকা দেখো নগদ আনিল, আর দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও বেনামিকে সুখের জীবন, আর দোয়া করি আমি করি গরবানা বেনামির দান তুমি ভোলা কখনো ভুলো না। ও মুসলমান দরদি, এতগুলো লোকের ভিতরে, এতগুলো মানুষের ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, এমন কোন নবীর উম্মত হবে না 2 নম্বর আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দিয়ে হাত উঁচু করে দেব। কি গো, আর একটা লোক এইখানে নাই 5000 টাকা দিয়ে জোড়া তৈরি করবো ইনশাল্লাহ? কি বাবা হবে না? হবে না? জোরে বলুন, হবে না? হবে না ইনশাল্লাহ? হাত উঁচু করে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 100, 2000, 100, 500 করে দিয়ে আমি 5000 টাকা শোধ করে দেব, এমন কোন দরদি আর একজন ভাগ্যবান মজলিসের ভিতরে হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 টাকা দেখতে চাই দরদি। আরে নাই, আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দেওয়ার মতো ভাগ্যবান কেউ নাই? 1000 টাকা 500 নগদের 500 বাকি জামশেদ 500 নগদের 500 বাকি। আল্লাহ তুমি করো না কো বাকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি, আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। ও মুসলমান, এতগুলো লোকের ভিতরে আল্লাহর বান্দা একটা ইনশাআল্লাহ 5000 টাকার দাতা নাই? ছুটিপুরের লোক কি লোক ইনশাআল্লাহ
আল্লাহ না করুক যদি বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে দেখলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, চলো ডাক্তারের বাড়ি চল। ডাক্তার বাড়ি গিয়ে ডাক্তার বলবে এই করো, এই করো, অমক করো, তমক করো। করতে গিয়ে দেখলে হাজার হাজার টাকা চলে গেল। ও মুসলমান, কিন্তু আল্লাহ নবী বলে তো সোনা কুতরাতুল বালা, সদকা করলে বালা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 25,000, 20,000, 50,000 টাকা বলিনি, মাত্র 5,000 কোটি টাকা দিয়েছিলাম রে বাবা। ও ছুটিপুর এলাকার মুসলমানেরা, হাসিপুর এলাকার মুসলমানেরা, দৌলতাবাদ মুসলমানেরা, আমি 5,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি একজন শফিয়া খাতুন 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি ছোট বাচ্চি ছিল, এ শফিয়া গো 500 টাকা দেখো নগদ দিল। আর দোয়া করি আমি বান্দির করো। ছুটিপুরের রানিং মেম্বার একটা আপনার কি বলছেন মসজিদে দেবে ভাই বেটা, যত টাকা লাগবে দিবে, আপাতত 20,000 দিবে। কি গো, কবুল দিবেন না? আপনারা উত্তর দিবেন না? চলো বলি না সেন্টু শেখ ছুটিপুরের। আমি জানি ছুটিপুরের লোক, আপনাদের পয়সা আছে বাবা, কিন্তু এই দেশের লোক খুব কিপটি। কিপটি বোঝেন? দখিল বোঝেন? যার টাকায় সমাজের কাজে হবে না, দিনের কাজে হবে না, গরিবের কাজে আসবে না, মসজিদ মাদ্রাসার কাজে আসবে না, তার ইনকাম করার কোনো মূল্য হয় না। এই দেখেন সন্টু ভাই, এই দেখেন 20,000 টাকা নগদ। আবার মসজিদের ভাই বেটার করতে যত টাকা লাগবে তিনি দিবেন, তার মধ্যে দেখেন 20,000 টাকা নগদ নিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দা সন্টু ভাই গেছিল, 20,000 টাকা দেখো মসজিদে দানিল। আর দোয়া করি আমি ভাইয়েরও কারণ, সন্টু ভাইকে দিল তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি পরিগরবানা, সন্টু ভাইকে কখনো ভুলো না। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা বাচ্চু সঙ্গে ছিল, 1,000 টাকা বাচ্চু দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি পরিগরবানা, বাচ্চু ভাইকে তুমি মনে কখনো ভুলো না। আমি জানি ছুটিপুরের লোক এখানে 20,000, 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলো না কেন? আছে, কিন্তু আল্লাহ রাস্তায় দিবে না, তারা কৃপণতাগিরি করবে। কিন্তু আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিবে না, আমি আল্লাহ কোন দিক দিয়ে তার মালকে কেড়ে নিব, সে নিজেও কোন রকম কোন টের পাবে না। তাই আমি বলবো বাবারা, আসুন সুন্দর দিয়েছ গো এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আপনি পরে দিবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, মাত্র 5,000 একটা ইনশাল্লাহ। বলুন 5,000 টাকার দাতা একটা লিব, একটা। জি কেন একটা বললাম জানেন? কলমা জোড়া করবো ইনশাআল্লাহ, ভাগ্যবান হবেন যিনি 5,000 টাকার একটা হাত উঁচু করে দিবেন তিনি, পরে দেবেন। এই ভাই, এই আপনার এই যে বাবা দিবেন মুরব্বীরা, আপনাদের তো কোনো আদব কায়দা দেখছি নাই তো, এটা আদায় চলছে। আর আপনার উঠে পারে নামাজ আমরা পড়বো না তো? নামাজ পড়বেন তো আগে দেন না কেন? 35 টাকা ভেঙে দিয়ে যাও নাকি? জব্বারা সেন্টু মিলে 1,000 টাকা দিয়েছে নগদ।
জাপানা শরীফা দেখো 1000 টাকা নগদ। জাপানা শরীফা দেখো দুজনে গছিল 1000 টাকা দেখো দুজনে পাঠাইল। বেনামিতে দেখো এই মা বোন কোথায় গেছেন বেনামিতে দেখো মনা কোথায় বসেছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল। কি নেম গো? মৃত্যু কুসু বিবি এদের নামে দিয়ে দোয়া হবে। আল্লাহ দিয়ে মোট 10,000। আল্লাহ যারা বলি না আল্লাহ বান্দা কোথায় বসেছিল 10,000 টাকা দেখো এদের নামে দিল। এরা ওলায়াতে দেখো কবর বিছেতে আরো দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আরো দোয়া করি আমি করি গরবনা আল্লাহ তুমি এদের যেন কখনো ভুলো না। কবরেতে আছে মাওলা আছে কি হালতে উদ্ধারে আনিও তুমি দানের বদলে। কিয়ামতের মাঠে যখন পসিনা চুবাবে এই দান গিয়ে মন ছায়া হয়ে যাবে। আল্লাহ ও মুসলমান ছুটি পড়ওয়ালারা শুনে নাও। আমার নবী বিশ্ব নবীর একটু ঘটনা তো আপনাদেরকে শোনা। আমার নবী মায়ার নবী আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন একদিন সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা ও আমার সাহাবা সাহাবীরা, কারা তো তোমাদের কাছে দিন থাকবে না, আজকে ইসলাম তোমাদের কাছে থাকবে না, আজকে রাসূল কি দুনিয়ার জমিনে তোমাদের মহব্বতে থাকবে না। সমস্ত সাহাবারা বললেন লাব্বাইক সাদিকা রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল হাবিবুল্লাহ, আপনার জন্য আমাদের জীবনটা কুরবানি হয়ে যাও। ও নবীজি আপনার পায়ে তলে আমার মা বাপ কুরবানি হয়ে যাও, আমরা পর্যন্ত কুরবানি হয়ে যায়। নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন বাড়িতে যা যা কাছে ছিল জমা করে দিলাম। মহিলারা পর্যন্ত গলার হার নাকের পুর কানের দুল দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনার জন্য আমার জীবন কুরবানি হয়ে যাক। নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন খোদার কসম করে বলি পানিতে চলে গেলাম, কোন জিনিস দেবার নাই, পানি ছাড়া কিছুই নাই। ও নবীজি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। নবী গো আপনি আমার প্রিয় সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি শুনে না, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি মারতে যাবে, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করতে যাবে, ও দয়ার নবী আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। আল্লাহ নবী বলেন আরে নিজের জীবনের কোনো দাম নাই, সন্তানের কোনো মূল্য নাই, ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে পারে, সন্তান বিলিয়ে দিতে পারে। আজ আমি বলবো বা আজকে বিবাহ করতে হবে না, সন্তানকে দিতে হবে না। আমি আপনাদের কাছে 5,000 10,000 নয়, 5,000 10,000 নয়, এই বদলের ভিতরে 10 জন দরুদিকে বলবো বাপরে মাত্র দুটো করে 1000 টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বাবা হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আমি মাত্র 2000 করে টাকা দেখতে চাই। 2000 করে টাকা কি ইনশাআল্লাহ হবে না? হবে না? মাত্র 2000 করে টাকা। আমি আপনাদের ভিতরে এতগুলো মানুষের ভিতরে আমার বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি সকলকে মিলে বলবো মাত্র 2000
বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য এখনো পর্যন্ত মসজিদের জানালা হয় নাই এখনো পর্যন্ত মসজিদের দরজা হয় নাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি মাত্র 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম ও মুসলমান কে এত তাড়াতাড়ি করে বলি 2000 1000 5000 500 করে টাকা আমার হাতে নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি হয়ে গেল আলহামদুলিল্লাহ